সাম্প্রতিককালে ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলী থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিমবার্গ এলাকায় অফিস খুলেছিল। গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে 3 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে এই সংস্থার বিরুদ্ধে। এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ডিরেক্টর দেবাশিস দের বিরুদ্ধে আমতলী থানা সহ মহকুমা প্রশাসক পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ। বুধবার আমতলী থানার দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত। তিনি অভিযোগ করেছেন ওই ফাইন্যান্স সংস্থায় মনোজবাবু সহ আরও 7 জন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস দে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে ওই অভিযুক্ত। পুলিশ চাইলেই সেই টাকার হদিশ বের করতে পারে। সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তদেরই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিস দে, এমনটাই অভিযোগ। এমত অবস্থায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরেছেন মনোজ দত্ত। অভিযুক্ত দেবাশিস দের আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক, এমনটাই আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন ওই প্রতারকের প্রতারণার কারণেই এখন এই সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক, আমি এখানে জব করতাম। হ্যাঁ, আমরা জবের নাম করে সেটা আমরা সব কিছু বায়োডাটা দিছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে, তাহলে সবার থেকে কইছে এইভাবে লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে হইব কয়ে সবাই টাকা ডকুমেন্টস মানে যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলি শো করাইছিল। হ্যাঁ, ডকুমেন্টস মানে শো করেছে কি তাহলে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, এবারে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয়, এইসব করে সেটা অনেকের থেকে চেক নেওয়া হয়, এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ও দেখাইছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ানো লাগে টাকা পয়সা, এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি, এতদিন তো অফিস চলতেছে বা অনেক দিন ধরে চলতেছে, হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে। নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা, কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের টাকা দিছে, লোন দিব করে দিতেছে না। হঠাৎ করে একদিন কী ঘটনা হইলো, তাহলে হঠাৎ করে থানাতে বসছে। হ্যাঁ, টাকা দিব সে অনেকে টাকা দেনা করে তার হঠাৎ করে থানাতে আসলো। এবার আমরা থানায় দিয়ে গেলাম, তাহলে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নেই, তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না বলে কইতেছে। তাই আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার কইতেছে তোমার মাধ্যমে দিছি, তুমি তোমার জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তারা জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিছি, মানে কালেকশন করে। কীভাবে? যেমন লোনের বাবদ তাহলে কইছে 10 লাখ টাকা দিব, 10 লাখের দেবেন 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখে কইছে 70,000। পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। তারপর কী হয়েছে? তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না, তাই তো কইতেছে টাকা পয়সা তাই দিয়ে যেত না, তাই কইছে বলে টাকা পয়সা নাই। এইভাবে তখন আমরা আইসি থানার সামনে, স্যারের লগে কথা কইতাম, স্যার এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায়, তাহলে যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে, যদি তাদের সব কিছু সিজ করে বা তাদের ফ্যামিলিগত বা তাদের আত্মীয় স্বজন সবাই যদি একটা ভালো করে সিজ করে, কোনো টাকা পয়সা সব পাওয়া যাবে। তাহলে এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা, আমি তো শুধু একটা না, আমার লোক অনেক স্টাফ হয়ে আছে, তারাও জমা দিছে, অনেকে পাইছে অনেকে পাইছে না। এইসব করলে অনেক টাকাই, কত টাকা হইতে পারে? মিনিমাম তো 3-4 কোটি টাকার উপরে হতে পারে। পুলিশকে 1 টাকা পাইছে না? এখন অব্দি কি খবর আছে? না, এখন পর্যন্ত তো পুলিশের কাছে তাদের কাছে কিছু নাই বলে, তাদের কাছে তো তাদের কাছে অক্ষণ কিছু নাই, তারা বলে সিজ করে। আমরা তো SDM DM সবখানে জমা দিছি, তারাও গিয়ে চেক করছে, তাদের কাছে কিছু নাই, তাদের বলে কোনো সম্পত্তি নাই, এই কথা কইছে কি। পুরো টাকাটাই গায়েব করে দিচ্ছে? হ্যাঁ, তো পুরো টাকাই গায়েব। ওখানে আমার যে টাকা আছে আমি চাইতেছি আমার কীভাবে হোক, আমার যে টাকা 75 লাখ টাকা তেনে দিনে আমরা যেভাবে থানা প্রশাসনের মাধ্যমে যেন আমরা এই টাকাটা যেন লয়ে যেতে পারে। এখন এই যে প্রতারণা করলে আপনার অবস্থা কি? যে আমানতকারী, আমার তো ওখানে তো অবস্থা বেশি খারাপ, কাস্টমারের যন্ত্রণা, কাস্টমার হুমকি কি মারলে বই করবো, উল্টা দেবাশিস দেয় আমরা হুমকি দিতেছে, টাকা না দিলে লোন মানে কাস্টমার টাকা দিতাম না, আমাকে দিতাম নাই, অনেক কিছু হুমকি দিতেছে। তাহলে বলে টাকা দিতাম, উল্টা বলে আমরা টাকা দিতাম, তাহলে উল্টা আমরা হুমকি দিয়েছি আর টাকা দিতাম বলে তাহলে আমরা কাছে কোনো টাকা দিব টাকাই নাই, আমরা কাছে আমরা সব যা আছে নিশ্চয়ই আছে। উল্টা আমার
যা সব টাকা পয়সা আসলো এটিও সব দেওয়া হয়ে গেছে মানুষের উল্টা আমরা পুরা শেষ করে নিঃস্ব করে লেছি। তখন আমি অনেক কী করবো নিজে না পারে সে থানাতে আইসি। তো স্যারও যদি কিছু হেল্প করে, আপনারা যদি কিছু হেল্প করতে পারে